আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হচ্ছে যে তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক পাঠ 22। পাঠের মূল কথা হচ্ছে যে মানব জয়ের গল্প। কিসের গল্প? মানব জয়ের গল্প। এবার আমরা পাঠের মূল কথা মানে পাঠের মূল কথা তো বুঝে নেই, মানে যে সম্পর্কে এই কবিতা লেখা হয়েছে এটার মূল কথাটা কি, মানে মূল জিনিসটা কি, ওইটা সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে পাঠের মূল কথা হলে কবিতাটির লেখছেন হয়েছে নিকোলাস লেখছে। তাহলে নিকোলাসের জন্ম তুরস্কের ফাতারা গ্রামে। নিলেস্কের জন্ম কোথায়? তুরস্কের ফাতারা গ্রামে। তার পিতামাতা ধনী ছিলেন। তার পিতামাতা কি ছিলেন? ধনী ছিলেন। তারপরে তাদের মৃত্যুর পরে নিকোলাস এতিম হয়ে পড়ে। এই কারণে পিতামাতা ছাড়া বুড়ো হওয়ার কষ্ট সম্পর্কে তার ধারণা ছিল না। মানে এই সম্পর্কে কিভাবে সে বড় হবে সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। এখন সে ধারণা নিচ্ছে আর কি। তাই তিনি তার পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন। তার পিতা যে তার জন্য যে সম্পত্তিগুলো রেখে গেছে তিনি এগুলো মানুষের মধ্যে, মানে অনেক যাদের সম্পদ নাই, থাকার জায়গা নাই বা কোনো কিছু নাই, তাদের সাথে বিলিয়ে মানে দিতে শুরু করছিল। অনেক সম্পত্তি ছিল তো, তাই তিনি কি ওইসব সম্পত্তি মানুষের মধ্যে বিলিয়ে দিতে শুরু করেছেন। তারপরে তিনি ঘুরে ঘুরে গরিব দুঃখী মানুষের সন্ধান করে তাদেরকে সাহায্য করতেন। মানে ঘুরে ঘুরে প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় ঘুরে তিনি দেখতেন যে এই জেলার মধ্যে বা এই জায়গার মধ্যে গরিব লোক কারা। তাদেরকে কি করতেন? তাদেরকে ঘুরে সন্ধান নিতেন এবং কি তাদেরকে সাধ্যমতো সাহায্য করতেন, দেখাশোনা হতে শুরু করে ওগুলো করতেন। তিনি শিশুদের ভালোবাসতেন এবং তাদের নানা উপহার দিতেন। মানে শিশু বলতে যারা ছোট মানুষ, আমরা যাদেরকে বলি ছোট ছেলে মেয়ে, তাদেরকে তিনি ভালোবাসতেন এবং তাদেরকে নানান উপহার, মানে জিনিস, চকলেট বলেন, তারপরে আপনার বলেন চিপস টিপস, এইসব জাতীয় যত জিনিস আছে এগুলা তাদেরকে কি করতেন? উপহার দিতেন। তিনি একজন দয়ালু মানুষ হিসাবে পরিচিতি লাভ করেন। যখন তিনি ছোট মানে সকল মানুষগুলোকে যখন এভাবে সাহায্য সহযোগিতা করতেছে বা হচ্ছে যে সকল মানুষগুলোকে যখন তিনি মানে করতেছে, তখন তিনি সবার কাছে পরিচিতি লাভ করেন। মানুষের প্রতি মানবিক আচরণ এবং তার দানশীল কথা সারা দুনিয়া জুড়ে বলে। মানে এইসব জিনিস যে একজন মানুষ এভাবে করতে পারে, এগুলা মানে এভাবে যে করতেছে, তখন এগুলা কি একটা দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে যে এমন একটি লোক আছে যিনি তার নিজের কথা না পরিকল্পনা করে তিনি সবকিছু মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে যে 6 ডিসেম্বর তার মৃত্যু দিবস উপলক্ষে পৃথিবীর বহু দেশে দিনটি নিকোলাস ডে হিসেবে পরিচিত। মানে 6 ডিসেম্বর সে মৃত্যুবরণ করে, এজন্য সারা বিশ্বে হইতেছে এই দিনগুলোতে নিকোলাস ডে নামে পরিচিত। মানে এই দিনটা তারা একটা উদযাপন করে। যতই এটা হারাম, এটাতে আমরা একমত না, তাও ওরা ফলো করে, ওইটা ওদের হিসাব। ওই দিনে শিশুদের আনন্দের এবং উপহারের লাভের দিন। ওই দিন হচ্ছে যে শিশুদের আনন্দ এবং উপহার লাভের দিন। মানুষের কল্যাণ আত্মনিয়োগ করে নিকোলাস নিজে নামে মহিমা বাস্তবে তুলে ধরছেন। মানে এইসব সম্পর্কে যে বাস্তবিক ঘটনাগুলো, তখন তিনি ওইগুলা সবার মাঝে তুলে ধরছেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। তা আপনারা সবাই আমাকে সাপোর্ট দেবেন এবং যেভাবে ভিডিও বানাচ্ছি আপনারা কীরকম চান তা আপনারা আমাকে বলবেন। অবশ্যই তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।